সুপ্রভাত বন্ধুরা, আবার একটা মিষ্টি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজ হলো মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 9:30। তো এই যে আমাদের বাড়ির সামনে এতটা জঙ্গল হয়েছে, কিছুদিন পর পর পরিষ্কার করেও পারা যাচ্ছে না, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর পুরো জঙ্গলে ভরে যাচ্ছে। এর আগে অনেকবার পরিষ্কার করানো হয়েছিল। তো সেই ভাইটা এসেছে জঙ্গল পরিষ্কার করতে। আর এই যে আমাদের সুমতি গাছের নিচে কুড়ি পেয়েছে কতগুলো আম, সেগুলো নিয়ে এসেছে, খুব লোভনীয় জিনিস। চা করে নিলাম। ওই যে ওই ভাইটা এসেছে জঙ্গল পরিষ্কার করতে, ওর জন্য এখন দিয়ে আসবো। তো এই যে এখন চাটা দিয়ে আসি ওকে। এই যে বন্ধুরা, চুলে কালার করবার জন্য বসে পড়লাম। এখানে এই যে নিয়ে নিয়েছি গার্নিয়ারের বার্গেন্ডি কালার। এটাকে এখন গুলে নিয়ে মাথায় লাগাবো। সব চুল হয়ে গেছে সাদা। একবার কলপ লাগালে না মানে বেশি বেঁকে যায় দেখছি। তো এখন দিয়ে দিচ্ছি কলপ। পাকা চুলকে ঢেকে কালো করতে হবে, বয়স কমাতে হবে। একবার লাগিয়েছি, এখন বারবার এই যে লাগাতেই হচ্ছে। এগুলো একবার লাগালে খুব খারাপ। আর আমি দিতে পারি না, হেনা করতে পারি না, ঠান্ডা লেগে যায়। হেনা করলে প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। এই জন্য এই যে কালারটাই দিচ্ছি, কিন্তু কালার দিয়ে তো কদিন পর পর আবার করতে হয় কালার। আর যে জঙ্গল সব পরিষ্কার করছে, তো জঙ্গল হয়েছে এই জন্য। এই যে ও আসলো, একদিনে হবে না, অনেক জঙ্গল। এই যে আমার যা এখন রেডি হয়ে চলছে দিদির বাড়ি। কত সুন্দর লাগছে দেখতে, একটা ছবি তুলে দিই এখানে। তো এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এলাম ঘরে, আর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর ভেজা চুলটা না ঘাড়ের মধ্যে পড়লে কীরকম মানে অস্বস্তি বোধ হয়, এই জন্য এই যে চুলটাকে পেঁচিয়ে নিয়ে তারপরে মাখছি এখন মুখে। এই যে স্নান টান করে চলে এলাম। আর জঙ্গল কাটা চলছে, এতটা এরিয়া না, মানে হয় না একদিনে, 2-3 দিন লেগে যায়। করে চলছেই, ও সকালে আসার পর থেকেই করছে। আর যে কাকু প্রতিদিন ঘাস নেয়, সেই কাকু এসেছে ঘাস নিচ্ছে। আর যেতে পারছি না ওই দিকটা, একটু পরিষ্কার করলে যাওয়া যাবে। টমেটোগুলো পাকা শুরু করেছে গাছের, খুব দেখাতে ইচ্ছা করছে আপনাদেরকে। আর কাঁঠালগুলো বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতন। সব কিছু শেয়ার করবো, আর একটু জঙ্গলটা কাটা হোক। টমি, ও টমি, আমাদের টমি চলে এসেছে। টমি কার সঙ্গে যেন মারপিট করেছে, এই যে জায়গায় জায়গায় ছুলে গেছে। এই যে চোর, এই যে চোর, এই যে সবে চোর হয়েছে একেবারে গাছের মাথা পর্যন্ত। কি জানি সন্দেশ টন্দেশ নাকি। এই দেখুন কালটু সোনা চলে এসেছে। কি কি হয়েছে? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জঙ্গল পরিষ্কার, চলে এলাম, গরম লাগছে। মা দাঁড়িয়ে আছে, আমি চলে এসেছি। মা এখন গেল, আমি এতক্ষণ ছিলাম। কি কালটু, ও কালটু, কালটু। দেখুন বন্ধুরা, কি সুন্দর পাখিটা বসে আছে। ওই যে পাখিটা, দারুণ। ওই যে ইয়েটার উপরে, তারের উপরে, একদম নীল কালার। হ্যাঁ, কি পাখি গো এটা? মাছরাঙা। এটা খুব সুন্দর, কালারটা কি দারুণ না? নীল, হ্যাঁ খুব সুন্দর দেখতে। তারের উপরে সুন্দর লাগছে দেখতে। এই যে কচু গাছগুলা কি টান দিয়ে তুলবা নাকি? এগুলা কচু গাছগুলা টানলেই উঠে পড়বে। এখনো তাজা। ওইটা ঘেংটির সাপ তো। ও
ব্যাং ব্যাং খাইছে, ওই রকম করে না তো ঘেন্টি, মাথা উঠালে তো ঘেন্টি না গো, এটা বিষে না তো। দেখা যাবে, কাছে যাও তো দেখা যাবে। আলোই তো দেখা যাচ্ছে না, একটু আগে যাও, ওইদিকে যাও, অসুবিধা হবে। এই তো দেখা যাচ্ছে লেজটা, ওই যে নড়ে নড়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই যে মাথাটা, ওই যে মাথাটা। ওই যে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এই যে এই যে ওই যে এই যে এই যে এখানটায় কোন দিকে গেল এখন আবার দেখা যাচ্ছে না। পাতা শুধু ঢাকা। ফুল হয়েছে আবার, ফুল হয়েছে সাদা, এটা কি গাছ কি জানি, ফুলটা কত সুন্দর। রশি নিয়ে আসি, তারটা বাঁধতে হবে। জঙ্গল কাটতে কাটতে একটা ঘেংটি সাপের দেখা মিললো, ঘেংটি সাপ। আমি এর জন্য দেখতে গেলাম যে কি সাপ দেখি তো। এখন এই যে গাছের টমেটো গাছটাকে উঠিয়ে বেঁধে দিবে। এই গাছের টমেটোগুলো প্রচুর হয়েছে, একদম নিচে নিচে সব, এই যে প্রচুর, কষ্ট লাগে। হ্যাঁ এই দেখো কি সুন্দর, তুলতেই মায়া লাগে। ওই একটা ওই ওই একটা গাছই বিশাল বড়, একটা গাছে আরও টমেটো ফেলছি, পাকা টমেটো প্রচুর ফেলছি এখানে, বুঝছো? ওগুলা বিচে বিচে হবে না, হ্যাঁ অনেকগুলো ফেলাইছি আরও, ছোট 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 ছোট। ওইগুলা গন্ধরাজ লেবু গাছ। আমার টমেটোও গেল, গাছও গেল, থাকে এরকমই থাকে, এরকমই দেখতে ভালো হয়েছে। বললাম না আমি তাকে যে তোলা যাবে না, চারদিকে ছড়ানো, চারিদিকে ছড়ানো একদম। ওই যে টমেটো হয়েছে ভালোই, কিন্তু এই যে হ্যাঁ এই জায়গাটা খালি একটু ভালো, এই যে লবণটা দিয়ে দিতে পারবো, এটা এই দেখো প্যাকেট দেখছো, এই যে এই জায়গাটায় বললো কচু গাছের গোড়া হবে না, এইখানটায় না দিয়ে ওই দিকে নিয়ে দিবি। হ্যাঁ খুব নরম গাছ তো, এগুলো একটু নাড়া লাগলেই ভেঙে যায়, এই জন্য আস্তে আস্তে রং হয়েছে কোনটার জানি, একটা পাকা পাকা হয়েছিল একটা, এই যে না, হ্যাঁ রং আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঘড়িতে সময় 7টা বেজে গেছে। আর এখন শাড়ি বের করবো, শাড়ি, পাশের বাড়ি গৃহপ্রবেশের নিমন্ত্রণ, গতকালও নারায়ণ পূজা হয়েছে গতকাল, আর আজ কীর্তন হবে, তো আজকেই যাব, গতকাল যাওয়া হয়নি। আর যা তো ছিল না বাড়িতে, ওর দিদির বাড়ি আবার এই যে অক্ষয় তৃতীয়া পুজো ছিল জন্য সেখানে গিয়েছিল, সন্ধেবেলা এলো। আর আমাদের তো সারাদিন চলে গেছে, মানে রান্নাবান্না সেগুলো বলছি না, মানে ওই যে জঙ্গল পরিষ্কার হলো, আজকে হাফ হয়েছে, কালকে আরও হাফ হবে, কারণ গোটা বাড়ির জঙ্গলটা না একদিনে আর পরিষ্কার হয় না, এতটা বড় এরিয়া, মানে আরও খুব সুন্দরভাবে করে, মানে ভীষণ ভালো জঙ্গল পরিষ্কার করে, এত ভালো আমরা অন্য কাউকে বলি না। আরও 2টো লোক এসেছিল, কিন্তু আমরা করাইনি তাদের দিয়ে, আমরা বলেছি আমরা মানে ওকে দিয়েই করাই, শুধু ও একদম নিজের মতো করে করে, ওকে বলতেও হয় না। তো চলুন এখন শাড়ি বের করি, রেডি হই, পাশের বাড়ি না গেলেও তো হয় না, চলুন। আর গিফট আনতে বলেছি আপনাদের দাদাভাইকে, কারণ গৃহপ্রবেশ যেহেতু কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। যা তো নিয়ে এসেছে একটা বেড কাভার, আমি বলেছি অন্য ধরনের কিছু আনতে, মানে ঘর সাজানো কোনো কিছু, হয় ঘড়ি, তা না হলে ওয়ালের লাগানোর কত সুন্দর থাকে না ফটো ফ্রেম টেম সুন্দর টাইপের, মানে গণেশ টনেশ বা অন্য কিছু টেছু, মানে কত রকমের জিনিস থাকে। আমি বলছি তোমার যেটা পছন্দ হয় নিয়ে এসো। তো চলুন এখন বের করি কাপড়, তারপরে ও আসুক আপনাদের দাদাভাই, এলে তারপরে যাব, কারণ গিফট আনবে, তারপরে রেডি হওয়ার ব্যাপার আছে। কাপড়টা দেখি কোন কাপড় পরি, গরমের মধ্যে তো এমন মানে যেন তেন কাপড় পরা যাবে না। এখন এই যে কাপড় কোনটা পরবো এটাই তো কথা, এগুলো তো সব বিয়েবাড়ির কাপড়,
এখন দেখি হালকার মধ্যে কোনটা পরা যায়, আমি তো বুঝতে পারছি না। আমি বের করি তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আলমারি ঘেটে এই শাড়িটাই বের করলাম। এটা সব ঢাকাই। কেমন শাড়িটা বলুন তো আপনারা, কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু এটা ব্ল্যাক আর ব্লু দিয়ে পুরোটা কাজ করা। এটা একটা গিফট পাওয়া শাড়ি। এই শাড়িটা আমার এক মাসি দিয়েছিল আমাকে। আমার মাসি দিয়েছিল আমার ভাইয়ের বিয়ের সময়। মাসি বলেছিল তুই পছন্দ করে নে, তখন আমি এই শাড়িটা পছন্দ করেছি। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবেন। এটাই পরে যাব। এটা সব ঢাকাই, খুব নরম। তো এখানে এই যে আমার শাড়ি ব্লাউজটা একটু ইস্তারি করে নিলাম। আর এখানে এই যে সব জুয়েলারি, গলার কানের সব একসঙ্গে করে রাখলাম। এগুলো পরে যাব। হালকা ফুলকা কিছু পরে যাচ্ছি, বেশি কিছু পরবো না। এই মাত্র আপনাদের দাদাভাই বাড়ি এলো আর ও নিয়ে এসেছে বেড কভার। বললো এটাই বেশি দরকারি জিনিস, ওগুলোর থেকে এটারই প্রয়োজন বেশি। এই যে প্রিন্টটা ভালো, সুন্দর, সুন্দর প্রিন্টটা। একটু ডিপ কালারের মধ্যে এনেছে, সব সময় ব্যবহার করতে পারবে। হ্যাঁ, পিওর কটন, ভালো সুন্দর হয়েছে। বেড কভারটা ভালোই হয়েছে। আমাদের এই ঘরটার জন্য নিয়ে আসবো তো এরকম। হ্যাঁ, এই যে রিমোর ঘরের জন্য, এই ঘরেও একটা ডিপ কালারের বেড কভার ভালো হয়। তো এখন এই যে রেডি হয়ে নিচ্ছি। তো শাড়ি পরা তো হয়ে গেছে। আর যেহেতু পুজো বাড়ি, সেখানে তো আর অন্য ড্রেস পরে যাওয়া যাবে না। অন্য জায়গা হলে যেমন চুড়িদার পরে যাওয়া যায়, ঝটপট করে রেডি হওয়া যায়। কিন্তু যেহেতু পুজো বাড়ি, গৃহপ্রবেশ আর নারায়ণ পুজো টুজো, আজকে কীর্তন, গতকাল ছিল নারায়ণ পুজো, তো এখানে তো শাড়ি ছাড়া যাওয়া যাবে না। এই জন্য একটা হালকা শাড়ি পরে নিলাম। আর এই যে হালকাভাবে, সামান্য একটু না সাজলেও হয় না, তো অনেক লোকজন আসবে, তো অল্প একটু মানে সেজে নিচ্ছি। ওই মুখে একটু ক্রিম মেখেছি, আর একটা কানের আর গলার এটা তো পরতেই হবে, এরকমভাবে সেজে নিয়েছি। আর জায়ের সঙ্গে কথা বলছি, এদিকে যা এসে দাঁড়িয়ে আছে। তো ও রেডি হয়ে গেছে, আমরা দুজনই যাচ্ছি। আর ছেলের যাওয়ার কথা আছে, ছেলে গেছে একটু, ও গেছে একটু মার্কেটে। তো আসার সময় কিছু মেডিসিনের দরকার, সেগুলোই আনতে গেছে। ও সবেমাত্র কলেজ থেকে ফিরেই আবার গেছে মানে বাজারে ওষুধ আনার জন্য। তারপরে ও এসে ওখানে ঢুকে পড়বে। মানে আমাদের পাড়াতেই তো, দুটো বাড়ির পরেই ওই কাকিমার বাড়িতে। তো কাকিমা তো নেমন্তন্ন করেছে বাড়ির সকলকে, কিন্তু সবাই তো যাচ্ছে না। এই জন্য আমি আর যাচ্ছি, আর ছেলে যাচ্ছে। আরও মানে একটু দেরি করে যাচ্ছিলাম, কারণ আপনাদের দাদাভাই গিফট নিয়ে এলো, মানে গিফট নিয়ে আসবে বলে মানে দেরি করছিলাম। আর ও আসার পরে যে চা বানালাম, চা দুজন মিলে চা খেলাম। চা খেয়ে, যেহেতু সন্ধ্যাবেলা একটু চা খাওয়া অভ্যাস, তো চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে তারপরে এই যে রেডি হলাম, কারণ ও না আসা অবধি যাবো কী করে, কারণ প্রেজেন্টেশন না আনলে তো খালি হাতে যাওয়া যায় না, যেহেতু গৃহপ্রবেশ। তো এই যে রেডি হয়ে গেছি, এখন এই যে বেরিয়ে পড়বো। বন্ধুরা, এই যে বাড়ি ফিরলাম, 10:30 বাজে। রাত্রি কীর্তন শুনে পাড়ার সব যারা ছিল, আমাদের বৌদি টৌদি যারা মানে পাশাপাশি সব, আমরা অনেক গল্প করেছি, অনেক আনন্দ করেছি, একসঙ্গে বসে খেয়েছি। কিন্তু সবটা ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ এত কিছু আর তোলা যায় না ভিডিওর মধ্যে, তো দেখাতে পারিনি। খুব মজা হলো এতক্ষণ গল্প টল্প করে। এই যে প্রসাদ দিয়ে দিল কাকিমা, প্রসাদ নিয়ে চলে এলাম। এখন আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো প্রসাদটা। ছেলেও খেয়ে এসেছে, ছেলেও গেছিলো। ওর বাবার ও চলে এসেছে বাড়িতে, যে
খাওয়া দাওয়া করে আমি বললাম যে তুই বাড়ি যা, তারপরে আমরা আসছি। আমরা গল্প টল্প করে এই যে সবাই মাত্র ঢুকলাম, গরম লাগছে খিচুড়ি খেয়ে। ভালোই করেছে, খিচুড়ি, সবজি, তারপরে পাঁপড় ভাজা, চাটনি, ভালোই খাইয়েছে। নিয়ে এলাম প্রসাদটা, এই যে এখন প্রসাদ খাচ্ছে, ওর জন্য দিয়ে দিয়েছে কাকিমা। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর এত মজা করছিলাম, এর জন্য ভিডিও করা হয়নি, সবাই মিলে গল্প করছিলাম। আর সবসময় না সবাই মিলে গল্প করতে থাকলে ওই ক্যামেরা ধরে ধরে বারবার করে একটু অসুবিধা হয় আমার, আমি সবসময় পারি না ওইরকম। যতটুকু দেখানো দেখিয়েছি, কীর্তন টীর্তন সব কিছু। আর সবাই একসঙ্গে বসে খেলাম, পাড়ার সবাই মিলে মানে গল্প টল্প করলাম, এটাই আনন্দ লাগলো। আর একটা অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে হয়, মানে এটাই মজা, সবাই বলছিল যে এটাই মজা হয়। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম, টাটা।